আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আমি আজকে আমার একটা ভিডিও দিলাম কবিতরের। আমি আগেও একটি ভিডিও দিছি কবিতরের। আমি যেহেতু কবিতরও পালন করি, আল্লাহ দিলে আমি মুরগিও পালন করি, বা আমি না করলেও আমার ফ্যামিলির লোকজন এগুলাকে দেখশন করে, আমার বাবা মা। তো আমি এগুলারে মাঝে মধ্যেই ভিডিও করি, বা কোনো অসুখ বিসুখ হলে তাদেরকে দেখভাল করি, বা কি লাগবে আমি সেগুলার ব্যবস্থা করি। তো আজকে আমি গ্রামে আসছি, তো আমার অনেক দিন কবিতরের ভিডিওটা দিতে পারিনি। তো আজকে এই ফাঁকে একটা ভিডিও করে ফেললাম। তো আমি তাদেরকে এই যে খাবারগুলা দিতেছি, আর এই খাবার তারা সব সময়ই পর্যাপ্ত পরিমাণে আমি তাদেরকে খাবার দিই। আর মাশাল্লাহ দিলে আমার কবিতরগুলো অনেক সুস্থ আছে, তাদের রোগ ব্যাধি নেই বললেই চলে আল্লাহর রহমতে। তো আর অনেক ডিম বাচ্চাও তারা করতেছে। অলরেডি মনে করেন যে অনেক কটা বাচ্চা আছে এবং ডিমও দিছে। তো সকালবেলায় তাদেরকে আমি খাবার দিলাম, এবং দেখতে পাইতেছেন অনেকগুলা খাবার, সাথে কিন্তু মুরগির বাচ্চাও আছে। আমার একটা মুরগিরও, দেশি মুরগিরও আমি ভিডিও দিব। এটার পরে আমি দেশি মুরগিও আমাদের অনেকগুলা আছে। তো বড় সড়ো আস্তে আস্তে আমি মুরগিরও বড় সড়ো করব। তো এই ফাঁকে মনে করেন যে আমি খাবার দেওয়ার পাশাপাশি ইটের গুঁড়া দিতেছি। দেখতে পাইতেছেন আমার হাতে, এগুলা কিন্তু ইটের গুঁড়া। এটা কবিতরের জন্য খুবই উপকার, যেহেতু কবিতর আমার ডিম বাচ্চা করে। আর ডিম বাচ্চার পাশাপাশি তাদের শরীরের যে ভিটামিন বা তাদের ক্যালসিয়ামগুলো ক্ষয় হয়। আর এই ইটের গুঁড়া দিলে তাদের শরীর ভালো থাকে এবং তাদের ডিম বাচ্চা বেশি করে। আর বাচ্চা বা ডিম দেওয়ার পরে তাদের যে একটা শরীর থেকে যে একটা ক্যালসিয়াম ঘাটতি হয়, এই ইটের গুঁড়ার পাশাপাশি এগুলা ঘাটতি তারা পূরণ করে। তো আমি এই ইটের গুঁড়া অবশ্যই দিলাম। আমরা এগুলা খাবারের সাথে মিশিয়ে দিই মাঝে মধ্যে। আর ইটের গুঁড়া, আপনারা যারা কবিতর পালেন সবাই জানেন যে কবিতর খুবই ইটের গুঁড়া খায়। কয়েকদিন আমাদের ইটের গুঁড়া শেষ হয়ে গেছিলো, ইনশাল্লাহ আবার ইটের গুঁড়া নিয়ে আসলাম। আর সেই গুঁড়াগুলা পাওয়ার পরে দেখতেই পাইতেছেন তারা কি পরিমাণ খাবার খাইতেছে। তো মাশাল্লাহ দিলে আমার কবিতর ভালোই আছে, আর অনেক ডিম বাচ্চাও করতেছে। আর এগুলাকে আমি ওষুধ বড়ি ওষুধ কমই লাগে আমার ধরতে গেলে, যেহেতু আমি গ্রামে পালি। আর তারা সজনা পাতা খুবই খায়, আমাদের বাড়ির পাশ দিয়ে অনেকগুলো সজনা গাছ আছে। তারা সব সময় উড়ে গিয়ে এগুলা সজনা পাতা খায়, এই জন্য তাদের রোগ ব্যাধিটা অনেকটাই কম হয়। ন্যাচারাল ঔষধ তাদের নিজের থেকে তারা ব্যবস্থা করে। দেখতে পাইতেছেন তারা টিনের উপরে। আর এটা আমার কবিতরের খোপ। আর এর ভিতরে দেখতে পাইতেছেন অলরেডি ডিমও হয়েছে, দুইটাতে ডিম হয়েছে মাশাল্লাহ দিলে। আরও বাচ্চা ফুটছে, ওইগুলা বাচ্চা, এই যে একটা বাচ্চা, এটা বাচ্চা হয়েছে। তো অনেকগুলাই কবিতর আছে। প্রথমে আমি যখন কবিতর আমরা পালি, প্রথমে আমরা দুইটা কবিতর দিয়ে শুরু করছি। মাশাল্লাহ দিলে আল্লাহর রহমতে আমাদের দুইটা কবিতর থেকে এখন অনেক কবিতর। তাও আমরা অনেক কবিতর সেল করে দেই, আবার মনে করেন যে অনেক সময় জবাই করে আমরা খায় ফেলি। এজন্য আমাদের আত্মীয় স্বজন আসলেই একটা দুইটা করে কবিতর নিয়ে যায়, এজন্য কবিতর কম। আর খুবই একটা দুঃখজনক বিষয় হলো, আমার কিছু কবিতর শিয়ালে খাইছিল। এই দেখতে পাইতেছেন বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা দিবে। তো এই জন্যই মনে করেন ভিডিওটা করলাম। আপনারা অবশ্যই কবিতর পাললে তাদেরকে দেখভাল করবেন, সময় মতো খাবার দিবেন এবং যত্ন নেবেন। দেখতে পাইতেছেন তারা মনের সুখে খাবার খাইতেছে এবং পানি খাইতেছে। আর কবিতর আমি গ্রামেই পালি। তো আমার কবিতর আরও অনেকবার হইতো। তো আমার কবিতর যেগুলা রানিং ডিম বাচ্চা করতো, গ্রামে আনার পরে আমার এই খাঁচার ভিতর থেকে গ্রামে যে এক ধরনের শুষা থাকে তারা খেয়ে ফেলছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।